প্রিয়তমা, শুনছেন? আমি আপনাকে প্রতিদিন ঠিক সেভাবেই খুঁজি যেভাবে অসুস্থ মানুষ ব্যাকুল হয়ে তার ওষুধ খোঁজে, যেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সেটাই। আমি আপনাকে ঠিক সেভাবেই চাই যেভাবে ক্লান্ত মানুষটা সুস্থ হয়ে ওঠার আকতি নিয়ে বাঁচতে চায়। যেন আপনি আমার নিরাময়, আমার শান্তি, আমার সুস্থ থাকার একমাত্র কারণ। আপনি ছাড়া আমি যেন এক অসম্পূর্ণ গল্প, একটা অপূর্ণ স্বাদ, একটা দিশাহারা যাত্রা যার শেষ নেই, গন্তব্য নেই, কেবল আপনার অপেক্ষায় থাকা এক হৃদয়। কতটা যন্ত্রণা নিয়ে ঘোরাফেরা করি তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। অযত্নে যে বড় হয় সে যত্নের অভাবে কখনোই মরে না। অতি প্রিয় মানুষগুলো ভোরের কুয়াশার মতো দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। আমার বসন্ত আর আপনার সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু অপেক্ষা। কারো কারো অপেক্ষা এত দীর্ঘ হয় যে বয়স ফুরায়, জীবন ফুরায়, তবুও অপেক্ষা ফুরায় না। পরিবর্তনের নিম্ন বাতাসটা আবার আসুক, ভেঙে পড়া দুর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক। সবর করেন, এতটা সবর করেন যে কেউ ভেঙে চুরে ক্ষত বিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। যে শান্তির কথা সবাই বলে, আসলে তা এখানে। একটা আরামদায়ক ঘর তো দিনের শেষে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জায়গা। আরে এটা কি সুন্দর? একদম আমার কল্পনার মতো সুন্দর একটা জায়গা। চোখের দেখায় কাউকে চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়ে যায়।